নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করব। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না এরকম পরিষ্কার হচ্ছে। এরপর কিছুক্ষণ জল ঝরিয়ে এগুলোকে ঝরঝরে করে নিব। এখন একটি পাত্রে সাদা তেল গরম করে তাতে আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু বাসন্তী পোলাও বাসন্তী রঙের হবে সেজন্য। তারপর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এরপর জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চাল ভেজে নেওয়ার সময় এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই তো চাল ভালো করে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো সেদ্ধ জল, মিষ্টি ভাপ আনার জন্য সামান্য চিনি, তারপর দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি আর দুধ আর জলে মিলে 2 কাপ মানে 2 গ্লাস পানি দিয়েছি। এরপর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপর দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে এই তো খুব সুন্দরভাবে হয়ে গেল আমার বাসন্তী পোলাও। কিন্তু নামানোর আগে এখানে আমি পাউডার মিল্ক ছড়িয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি খাঁটি কাওয়া ঘি। এরপর কিছুক্ষণ রেখে দিলে খুব দুর্দান্ত স্বাদের। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির নেমন্তন্ন বাড়ির স্টাইলে হালকা গ্রেভি রেখে মাটন কষা। এই জন্য আমি মাটনগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। যেহেতু নেমন্তন্ন বাড়ির স্টাইলে করব সেজন্য আগে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। এই সময় আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি। এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিচ্ছি। এরপর জল ঝরিয়ে রাখা মাটনগুলো আর কিছুটা কাঁচা পেঁয়াজ, তারপর আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে আমি মৃদু আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর মশলা গুঁড়ো। সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখো কি সুন্দর ভাজা হচ্ছে। বন্ধুরা, এই ভাজাটা কিছুটা সময় নিয়ে করতে হবে। এরপর আমার কাছে নারকেল বাটা ছিল, তাই নারকেল বাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই তো ভালো করে কষিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদে। তো বন্ধুরা, পোলাও বা বিরিয়ানির সাথে একটু চাটনি না হলে কি চলে? কিন্তু মশলা বাটার ইচ্ছে নেই, তাই মশলা বাটা বা মশলা গুঁড়ো করার ঝামেলা ছাড়াই আজকে আমি তোমাদের সাথে খুব সহজে আমড়ার চাটনি করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে কেটে রাখা আমড়া দিয়ে, একটু লবণ দিয়ে আর 1 চিমটি মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যখন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তখন স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এই তো আরেকটু নরম করার জন্য আমি এভাবে আধ ভাঙা করে দিচ্ছি। এরপর ভালো করে পানিটা শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়ার শেষ পর্যায়ে আমি স্বাদ আনার জন্য আরেকটু লেবুর রস দিয়ে দিলাম। অনেক তো রান্না বান্না হলো, এখন খাওয়া দাওয়ার পালা। এই তো প্রথমে আমি বাসন্তী পোলাওটা পরিবেশন করছি, তারপর নিয়ে নিচ্ছি মজাদার মাটন কষা, একটু গ্রেভি রেখেছি। এরপর আমি ডিম সেদ্ধ করেছিলাম সকালে, কিন্তু এখনই খাচ্ছি এই আর কি। এরপর যা করেছি আমড়ার চাটনি তো আমি অনেকটা একটু আগেই খেয়ে নিয়েছি। আর তোমাদের কেমন হয়েছে আমার রান্নাগুলো জানিও। তোমাদের জন্য আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ও হ্যাঁ, আর কমেন্ট করতে আর লাইক করতে প্লিজ ভুলিও না। ভালো থেকো সবাই, আর তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। অসাধারণ হয়েছিল আজকের রান্নাগুলি।